আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন আমার এই যে দোকানে, আপনারা তো সবাই জানেন যে আমি ওই দোকানটা ছেড়ে আরেক জায়গায় মোবাইল সার্ভিসের দোকান দিছি। এই যে মোবাইল সার্ভিসের দোকান, আমার ওই দোকানটা আছে বড় বাড়িতে চালাইতেছে। তো যাই হোক, আমি দোকানটা এই জায়গায় বসে মোবাইল সার্ভিস করতেছে, এই যে এই জায়গায় বসে মোবাইল সার্ভিস করি। এর পাশাপাশি শখ করে দেখেন আমি দুইটা মুরগি বাচ্চা কিনছিলাম। ওই যে এই যে দেখেন দুইটা থেকে দুইটা করে বেশ করা 16টা কিনছিলাম। এই যে 16টা বাচ্চা কিনছিলাম। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে। এই যে 7-10 দিন বয়সে যতটুকু বড় হয়েছে। তো আমার ইচ্ছা আমি আস্তে আস্তে মুরগি কিনবো, আরও কিনবো। আমার ইচ্ছা অনেকদিন যাবতে ইচ্ছা ছিল যে মুরগির কামার করবো। এখন আমি এক জায়গায় একটু জায়গা নেওয়ার চিন্তা ভাবনা করছি, আলাপ করতেছি, জায়গা দিব বলছে। তো এই যে দেখেন আপনারা যারা বেকার আছেন এরাও মুরগির বাচ্চা কামার করেন। আর অনেকেই প্রত্যেক ঘরে ঘরেই পারবেন 10-20টা করে বাচ্চা করতে পালতে। এই যে 20-40টা 10-20টা যেমন পারেন এমন করেন। দুইটা করে চারটে করে এই যে এরকম করে পারলে যে এরকম দেন। এই যে দেন মাসাল্লাহ মোটামুটি ভালো করে হয়েছে। এই যে দেন আমি একটা কোনার মধ্যে রাখি এগুলারে। এই যে টাইগারও আছে 2-4টা, কক মুরগিও আছে 2-4টা, পোলট্রিও আছে। এই যে আমি তারা এই যে জায়গায় রাখি, এটার মধ্যে পানি দিই, এই যে পানি দিই অল্প। তো এই কারণে জায়গা তেমন বেশি এটা সেটা করি নাই, ভালো জায়গা ব্যবস্থা করি নাই। এই দোকানের ভিতরে কোনার মধ্যে আর কি রাখতেছি। এই যে দেখেন আপনারা দোয়া করবেন। আমার খুবই আশা যে 100-200 বাচ্চা দিয়ে একটা কামার করার আমি চেষ্টা করতেছি। এই দোকানটার পাশাপাশি ওইটা চালামো। তো আপনারাও করেন, যারা বেকার আছেন আপনারা 2-4টা করে বাচ্চা কিনে 20টা 40টা 50টা যেমন করেন। আর এই যে এগুলার পোলট্রি খাবার, এই যে 1 কেজি 2 কেজি করে এগুলা খাওয়াই। আর ঘটনা হয়েছে বাচ্চাগুলো যেদিন আমি কিনি এরপরে বইনা 4 দিনের দিন ভ্যাকসিন দিই। ভ্যাকসিন দেওয়া হ্যাঁ ওই জন্য